ছুটির দিন মানেই তো লুচি, পরোটা, তারপর আরো কত ভালো, ভালো খাবার মাস্ট। আর আসলে আজকে ছুটির দিন না। যেহেতু মেয়ে আজকে স্কুলে যায়নি, তাই আজকের দিনটা ছুটির খাতাতেই পড়ে গেছে। তো সেরকমই আজকে একটা ছুটির দিন। ওকে ঘুম-টুম থেকে ব্রাশ-টাশ করিয়ে আমি গেছি লুচি ভাজতে। আর অমনি বাবু আরেকটা ছোট্ট করে ঘুম দিয়ে নিয়েছে। আসলে ও কি বলতো সাধারণত লুচি, পরোটা সমস্ত কিছু না শুধু খেতে ভালোবাসে। আর আমি না একটুখানি চিনির গুঁড়ো এড করে দিই। তো এর জন্য দেখো যেই শুধু লুচি দিলাম, অমনি বলে যে, "আমি লুচি কি দিয়ে খাবো?" তখন আবার একটু সিমুই রান্না করে দিলাম। আর আজকে যেহেতু ছুটির দিন আর আজকেও বাড়িতে এনেছিল হলো মাটন। আমি ওর জন্য একটু মেটে তুলে রেখেছি তো সেটাই একটু রান্না করছি। আর ওই পাশে হয়ে গেছে শাক। আর শাকটা আজকে দেখেছো তো? শাকের থেকে কড়াই যা পুড়েছে না? আজকে কড়াই মাজতে গিয়ে তো অবস্থা একেবারে ঢিলা হয়ে যাবে। আসলে বাচ্চা-কাচ্চা যতই মানে ছোট থাকুক, তাদের কিন্তু মুখের টেস্টটাই আসল। তো এর জন্য ওকে একটু মেটে করছি, আর ওকে একটু দেখছি যে সমস্ত কিছু ঠিক আছে নাকি। আর এরপর একটু শাশুড়ি মা বেরিয়েছিল, তো বলছি, "একটু আলুগুলো ভাজবে?" আমি বলছি, "হ্যাঁ, কেন ভাজবো না?" তো এই যে একটু আলুগুলোও ভেজে নিলাম। আর ওই পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি। দেখো ভাতটা একদম হয়ে এসেছে আর আমার আলু ভাজাও কমপ্লিট। তো এরপর স্নান-টান করলাম। এসে দেখি কষানো-টষানো একদম কমপ্লিট। আর দেখো মাটনের কালারটা কি সুন্দর এসেছে। আসলে আমাদের বাড়িতে সবাই একদম রান্নার পারদর্শী। এরপর একটু উনি স্নান-টান করে এবার একটু বসেছিল তাল বড়া মানে মাখতে। আমাদের এখানে না তালের মধ্যে থেকে কলাটাই বেশি দেয় আমি যা দেখি। আর দেখো এইটুকু তাল দিয়ে আর অতটা রান্না হবে। মানে অতগুলো বড়া হবে আর তাল দেওয়া হবে না। তো মেখে-টেখে রেখেছে। এরপর বিকেলবেলা মেয়েকে নিয়ে একটু ছাদে ঘুরতে গেছিলাম। আর দেখো স্বাধীনতা দিবস চলে গেছে কিন্তু দেখো আকাশে তাও ঘুড়ির মেলা। এরপর মেয়ের সঙ্গে একটু হাঁটাহাঁটি করছিলাম। আসলে ওকে বোঝাচ্ছিলাম যে ঘুড়িগুলো যখন আসবে তখন আমরা নেব। আর ও তো কি আনন্দ যে কখন ঘুড়ি পড়বে। তো সেজন্য হা হা করে তাকিয়ে ছিল। আচ্ছা তোমরা কে ঘুড়ি মানে ঘুড়ি ওড়াতে পারো? আমি না পারি না। তো যদি কেউ পারো তো প্লিজ কমেন্টে জানিও। আর দেখো না কি আনন্দ যে কখন ঘুড়ি আসবে তারা লাফাচ্ছে রীতিমতো। তো আর কি করা যাবে? এরপর একটু রাস্তার দিকে গেছিলাম। আর ও গেছে ওর দাদুর ঘরে। আর আমি এই ফাঁকে না আমার না সকালের কাজগুলো যদি তাড়াতাড়ি করে আগের দিন করে ফেলি আমার ভীষণ মজা হয়। তো এই দেখো যেমন বিছানার চাদর চেঞ্জ করা, তারপর তরকারি-টরকারি কাটা। এই দেখো বিছানার চাদরটা যেমন চেঞ্জ করি তাহলে আর সকালে করতে হবে না। সকালে উঠে মেয়েদের কাচা ধোয়াটা কমপ্লিট করে ফেলবো। তো এইজন্য এখন বিছানা চাদর-টাদর সমস্ত কিছু ঠিক করে নিলাম। আর দেখছি কি প্রচুর জলের বোতল বাকি আছে। তো সেইগুলো একটু ভরে নিলাম। আর আমাদের না কি বলতো ২০ লিটারের জারটা না মানে একবারে ঢাললে একবারেই শেষ হয়ে যায়। মানে যত বোতল থাকে একবারেই মানে ভরলে শেষ হয়ে যায়। তো এখন এগুলো জল-টল ভরছি। আর এদিকে মেয়ে তো গেছে দাদুর ঘরে বললামই। নইলে এসে উনি মুটকি খুলবে আমি দেবো। আবার এই মুটকির সঙ্গে ওটা মুটকি না মুখ মুখটি যাই হোক। তো সেই হিসেবে এখন সমস্ত কিছু করে নিলাম। আর দেখো ওর মানে অলরেডি সিঙ্গারা-ফিঙ্গারা কমপ্লিট হয়ে গেছে। একটু গরম-টরম করে দিয়েছি। আর দেখো কি সুন্দর এখন খাওয়াচ্ছি মিষ্টি-ফিষ্টি দিয়ে। কিন্তু সো উনি এখানে আজকে সিঙ্গারাটা বিকেলবেলা শাশুড়ি মা কড়াই সিঙ্গারা আর যেটা আছে রসগোল্লা সেটাই এনেছে, আর একটু খেলো। সকালে কালকে এনেছিল ওর বাবা সরভাজা। আর এদিকে আমি নিয়ে এই বসেছি কমলা আর কি মিষ্টিটা ও খাচ্ছি। রাত্রিবেলা। দুধ চা তো এই সমস্ত দুধ কিছু চা জীবনেও আমার যাবে না। তো আমার যতই গ্যাস হোক আর কিছু হোক তো দুধ চাটা খেতে সত্যি ভীষণ ভালো তো লাগে কিন্তু পরে বোঝা যায় যে কি ব্যাপার হলো। তো আর কি করা যাবে এখন দুধ চা টুধ চা খাচ্ছি আর এদিকে শাশুড়ি মার রাত্রিবেলা রান্না-টান্না গরম-টরম করা আছে। ওদিকটাও গরম করা হচ্ছে। তো আজকের দিনে কিন্তু মটন আর তালের বড়া দুটোই একসঙ্গে হলো। আমি যদিও এখানে তালের বড়াটা ভাজছি আর আমি দেখছি। আর দেখতেও কিন্তু ভালো ভীষণ একদম গোল টোপা ফুলের মতো হয়ে যায়। তো এদিকে মানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো অনেকগুলো হয়ে গেছে কিন্তু। তো এখন একটু তালের বড়া খাই। তোমরা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফাদার বাই দ্য ওয়ে তোমাদের তালের বড়া বেশি ভালো লাগে না তাল কি ভালো লাগে? আমার কিন্তু তালের বড়াটাই ভালো লাগে। যদিও এটা তালের বড়া থেকে মনে হচ্ছে কলার বড়াটাই বেশি। কারণ এখানে প্রায় মানে ২ পানা তালে আছে। তো যাই হোক এরপর রাত্রিবেলা আমি রান্নাবান্না